এই মুহূর্তে আমরা চোখ রাখবো পরের খবরে, রাজ্যের খবরের দিকে। সন্দেশখালী রাজবাড়ী বয়ারমারি কাণ্ড আপনারা জানেন যে গতকাল সেখানে 5 জন গ্রামবাসীকে গ্রেফতার করা হয়েছিল। তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ মেডিকেল করাতে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের তরফে। মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ আজকেই তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, তার মানে কি আজকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে তাদেরকে নিজেদের হেফাজতে নিতে চাইবে পুলিশ? কি কি অভিযোগ রয়েছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যে 5 জনকে, তাদের বিরুদ্ধে? শ্যাম, দেখো, গতকাল অষ্টদশ লোকসভা নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে, ঠিক তার মধ্যে দিয়ে কিন্তু শান্তিপূর্ণভাবে গোটা দেশের মধ্যে সন্দেশখালী এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন কিন্তু যথেষ্ট পরিমাণে শান্তিপ্রিয় লোকসভা নির্বাচন প্রক্রিয়া চলছিল। হঠাৎ কিন্তু বিগড়ে বসে সন্দেশখালী বিধানসভা, অর্থাৎ সন্দেশখালী বিধানসভার যে উত্তপ্ত এলাকা এবং বিগত 2 মাস ধরে যে সন্দেশখালী কাণ্ড নিয়ে যে পরিমাণে উত্তপ্ত হয়েছে এবং যে পরিমাণে আন্দোলন এবং বিক্ষোভ হয়েছে, সেই বিক্ষোভে আজ কিন্তু নির্বাচনের দিনেও কিন্তু রেহাই পেল না। অর্থাৎ নির্বাচনের দিন যে সন্দেশখালীর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে আগারাটি বেলমুচুর আগারাটি গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ এই কয়েকটি গ্রাম পঞ্চায়েতের মানুষ যারা সকাল থেকে তারা বিক্ষোভ দেখাচ্ছিল গ্রামের মধ্যে, অর্থাৎ কিন্তু তাদের মধ্যে অগ্নিগর্ভ হয়ে ওঠে রাজবাড়ির বোয়ারমারি এবং চুচুড়া, এই 3টি জায়গা এলাকার মানুষ যখন এই একত্রিত হয়ে ওঠে। একত্রিত হওয়ার কারণ তাদের হচ্ছে গ্রামের মধ্যে 5 জন গ্রামবাসীকে পুলিশ বিনা অন্যায় ভাবে, অর্থাৎ তাদের দাবি তাদেরকে আটক করা হয়েছে এবং আটক করার পর কিন্তু গ্রামবাসীরা ক্ষিপ্র হয়ে যায়। ক্ষিপ্র হওয়ার পরে কিন্তু একত্রিত হয়ে তারা রাস্তা অবরোধ করে, গাছের গুড়ি পেরে রাস্তা অবরোধ করে এবং বিভিন্ন কর্মসূচি নিতে থাকে তারা। অর্থাৎ রেখা পাত্র, অর্থাৎ বিজেপির প্রার্থী রেখা পাত্র সংবাদ পেয়ে সে কিন্তু ঘটনাস্থলে যাওয়ার পর কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে যায়। রেখা পাত্র কিন্তু একাধিক পুলিশের সঙ্গে তর্কতর্কিতে জড়িয়ে পড়েন, পুলিশের পোশাক খুলে নেয় আর হুমকি দেন এবং তারপরেও কিন্তু বিভিন্ন পরিমাণে বিক্ষোভ কর্মসূচি চলতে 5 ঘন্টা কিন্তু বিক্ষোভ চলে। বিক্ষোভ চলার পর কিন্তু বিক্ষোভ কিন্তু স্থগিত হয়। তারপর কিন্তু আস্তে আস্তে মানুষজন সব বাড়ি চলে যায়। কিন্তু দেখা গেছে গ্রামবাসীর মধ্যে 5 জন যে গ্রামবাসী তারা আটক হয়েছিল, তাদের জিজ্ঞাসাবাদ করার পর তারা কিন্তু গ্রেপ্তার হয় রাত্রে, অর্থাৎ মেজার থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। তারপর গ্রেপ্তার করে স্থানান্তরিত করা হয় মিনাখায়। নিরাপত্তার কারণে জড়িত তাদেরকে মিনাখা থানায় রাখা হয়। আজ সকালে তাদের মেডিকেল চেক আপ করার জন্য মিনাখা থানা থেকে মিনাখা গ্রামীণ হাসপাতালে তাদের মেডিকেল করানো হলো। মেডিকেল করানোর পর তাদের কিন্তু আবার থানায় নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে জানা যাচ্ছে যে পুলিশ তাদের আজকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করবে এবং তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়ার, অর্থাৎ পুলিশের যে তদন্তপূর্ণ প্রক্রিয়া চলছে, অর্থাৎ একাধিক তাদের নামে মামলা দেওয়া হয়েছে, যেহেতু সংগঠিত এই যে উস্কানিমূলক যেসব মন্তব্য করা এবং মহিলাদের উত্তপ্ত করা এই ভোটের দিন, এইসব কাজের জন্য তাদের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে সন্দেশখালী নেজার থানার পক্ষ থেকে। তাদের আজকে মহকুমা আদালতে তোলার পর জানা যাবে যে তার কতদিনের জন্য পুলিশ হেফাজতে হলো না জেল হেফাজতে হলো। ইতিমধ্যে সন্দেশখালীর বিভিন্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু 144 ধারা জারি রাখা হয়েছে, যেহেতু পুলিশের নাগালের বাইরে চলে গিয়েছিল গোটা সন্দেশখালী, যার কারণে কিন্তু 144 ধারা জারি রাখা হয়েছে। সকাল থেকে দফায় দফায় মাইকিং প্রচার করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এবং সতর্ক করা হচ্ছে যেন অকারণে কেউ বাড়ির বাইরে বেরোবেন না এবং অঘোষিত বন্ড পালিত হচ্ছে। রাজবাড়ি বলমারি এবং চুচুড়া এলাকায় যেসব ব্যবসায়ীরা রয়েছে, যেসব দোকানপাট রয়েছে, অঘোষিত বন্ডের চেহারা নিয়েছে এবং দফায় দফায় সেখানে কিন্তু একটা উত্তপ্ত এলাকা তৈরি হচ্ছে। সংঘর্ষের যে পরিস্থিতি, সেই পরিবেশ কিন্তু আজকেও কিন্তু আস্তে আস্তে কিন্তু তৈরি হচ্ছে এবং যত বেলা করাবে তত জানা যাবে যে কি পরিস্থিতি যায় সন্দেশখালীর। অর্থাৎ সন্দেশখালীতে রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আজকালকের পরিস্থিতি পর আজকে সেই পরিস্থিতি দেখে। এবং গোটা ঘটনায় কিন্তু পুলিশ যথেষ্ট পরিমাণে সক্রিয় রয়েছে। পুলিশ বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার তিনি কিন্তু ঘটনাস্থলে রয়েছেন এবং পুরো ব্যাপারটা কিন্তু তিনি নজর রেখেছেন এবং পুরো ব্যাপারটা যে পুরোনো বিগত দিনে যেসব অভিজ্ঞতা আছে সন্দেশখালী ঘটনা নিয়ে। গতকালে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি জানিয়েছিলেন যে এসপি অফিস ঘেরাও করা হবে এবং সেই মোতাবেক পুলিশও কিন্তু ব্যবস্থা করেছিল, তারাও গার্ডরেল দিয়েছিল সেখানে। সেই রকম কোনো কর্মসূচি কি আজকে পালিত হচ্ছে? তার পাশাপাশি কালকে বাসন্তী হাইওয়ে অবরুদ্ধ হয়ে পড়েছিল, গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখেছিলেন এবং সেখানে ছিলেন স্বয়ং প্রার্থী রেখা পাত্র। আজকে সেখানকার পরিস্থিতি কে?
আজকে একই রকম পরিস্থিতি রয়েছে। দেখো সকাল থেকে কিন্তু মানুষ একত্রিত হচ্ছে, যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই 5 জনের নিঃস্বার্থে মুক্তির দাবিতে গ্রামের মানুষ কিন্তু সোচ্চার হচ্ছে। এবং গতকাল রাত্রে কিন্তু দফায় দফায় সন্ত্রাসবাদীরা যারা সন্ত্রাস সৃষ্টি করেছিল গ্রামের মধ্যে, তারা কিন্তু দফায় দফায় পাড়ার মধ্যে ঢুকে সন্ত্রাস সৃষ্টি করেছে এবং একাধিক বাড়িতে হুমকি দিয়ে এসছে, শাসিয়ে এসছে যে এই যে গতকাল যে অবরোধ বা যেসব ঘটনা ঘটানোর জন্য কিন্তু মানুষকে কিন্তু যথেষ্ট সময় চাপে রেখেছে। এবং এদের গ্রামবাসীদের অভিযোগ যে শাসক শিবির অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে কিন্তু তারা অভিযোগ জানাচ্ছে। ইতিমধ্যে এলাকার যে বিধায়ক আছে সুকুমার মাহাতো, তিনি পুরো ব্যাপারটা কিন্তু একেবারে অস্বীকার করেছেন। তিনি বলেছেন তৃণমূলের কোনো সম্পর্ক নেই এই ঘটনার সঙ্গে, পুরো ব্যাপারটা বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। যেহেতু শুভেন্দু অধিকারী সেখানে কথা দিয়েছিল যে সন্দেশখালী ঘটনা যদি কোনো রকম কারোর কোনো প্রয়োজন হয়, সন্দেশখালীর কোনো মানুষ আমাকে ফোন করে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাবেন, বিস্তারিত ঘটনা আমি সব বুঝে নেবো এবং দেখে নেবো। প্রতিটা মানুষের পাশে থাকবার কথা ছিল শুভেন্দু অধিকারী। সেই ক্ষোভ কিন্তু উপড়ে দেয় গ্রামের মানুষজন। গ্রামের মানুষদের শুভেন্দু অধিকারীকে ফোনে না পেয়ে এবং কাছে না পেয়ে তারা কিন্তু একটা ক্ষোভ উগিয়ে দেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সেই প্রমাণে দেখা যাচ্ছে যে গতকালকে রেখা পাত্রের যে এসপি অফিস ঘেরাও অভিযান ছিল, সেই অভিযান কিন্তু নির্বাচন প্রক্রিয়া চলছিল এবং নির্বাচন কমিশনের একটি নিয়ম নিষেধ রয়েছে, নিয়ম বিধি থাকার কারণে কিন্তু গতকালকে কিন্তু রেখা পাত্র ওই ভুল কাজটা করেননি। অর্থাৎ সেই যে আইন মোতাবেক কিন্তু তিনি পারেন না এসপি অফিস ঘেরাও করতে, যেহেতু সন্দেশখালীর পুরো দায়িত্ব কিন্তু সিবিআই হেফাজতের আন্ডারে রয়েছে। অর্থাৎ পুরো প্রক্রিয়া কিন্তু সিবিআই দেখবে, সেখানে সিবিআই কে জানাতে পারে তারা। অর্থাৎ সেই প্রক্রিয়া কাজ কতটা এগিয়েছে সেটা কিন্তু আমাদের জানা নেই, আমাদের কাছে তেমন কোনো খবর নেই। কিন্তু ইতিমধ্যে জানা যাচ্ছে এসপি অফিসের সামনে কিন্তু গার্ডেল তৈরি করা রয়েছে এবং আজকেও সেই গার্ডেল কিন্তু আবার নতুন করে তৈরি করা হচ্ছে। এখনো কোন কর্মসূচি রয়েছে শেখা পাত্র এখানে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের সঙ্গে।